নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রবিবার সন্ধে হলেই মনটা কিছু ফাস্টফুড খাওয়ার জন্য ছটপট করে। তাই এই রবিবার আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম চিকেন মোমো। এক প্লেট মোমোর জন্য 50 টাকা না খরচা করে সেই 50 টাকা দিয়ে আপনি চিকেন বাড়িতে কিনে এনে বানিয়ে ফেলুন 5 প্লেট মোমো। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি বানাই মোমো। পেঁয়াজটাকে এখানে একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, চপ করে নিলে সব থেকে ভালো হয়। আমার কিন্তু চিকেন লাগবে একদম কিমা পিস, আমি ছোট ছোট করে একদম পিস করে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে 7 থেকে 10 সেকেন্ড ঘুরিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ঘোরানোর একদমই দরকার নেই, 5 থেকে 10 সেকেন্ড ঘুরিয়ে নিলে একদম নরম এই পেস্টটা রেডি হয়ে যায়। এবার একে একে এর মধ্যে মশলা অ্যাড করব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চামচ দিতে পারেন ঝাল অনুযায়ী। আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমার এখানে চিকেন আছে 400 গ্রাম বোনলেস, আমি পেঁয়াজ দিয়েছি এতে 2খানা। এবার রিফাইন তেল আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। রসুন দিয়ে দেব 1 চামচ, 1/4 আদা দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, বাটারের একটা কিউব দিলাম। বাটারটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। নুন 1.5 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। যদি এর মধ্যে কালার না চান তাহলে সয়া সসটা কিন্তু আপনারা 1/2 চামচও দিতে পারেন। মাখতে হবে কিন্তু খুব ভালো করে, মেখে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবেন, তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তাহলে চলুন এটাকে ভালোভাবে মেখে নিই। মাখা হয়ে গেছে, এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ চলুন মোমোর ডোগুলোকে রেডি করে ফেলি। আমি এখানে ময়দা নিয়েছি 4 কাপ মতো। এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম 2 চামচ, 1/2 চামচ নুন, 1/2 চামচেরও কম চিনি আর জল দিয়ে এটাকে মাখবো। নর্মাল ময়দা আমরা যেরকম মেখে থাকি ঠিক সেম একইভাবে ময়দাটা মেখে নেব, কিন্তু মাখতে হবে একটু নরম করে। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন ছোট ছোট করে লেচি করে নিয়েছি। ছোট ছোট লুচি করার ক্ষেত্রে যেই লেচিটা করি তার থেকেও ছোট কিন্তু লেচিটা করেছি। এবার ময়দা এখানে ছিটিয়ে নিয়ে পাতলা পাতলা করে বেলে নেব, একদম পাতলা করে শীটের মতো বেলে নিতে হবে। এবার একটু ময়দাগুলোকে ঝেড়ে নিয়ে এটাকে রেখে দেবো। দেখুন কি পাতলা করে বেলেছি, ঠিক এরকমই পাতলা করে বেলতে হবে। তাহলে চলুন বাকিগুলো চটপট বেলে নিই। আজ আপনাদের 3 রকমের মোমোর শেপ বানিয়ে দেখাবো। প্রথমটাতে যতটা দরকার সেই পরিমাণের চিকেন দিয়ে দিলাম। এবার এইটাকে পুরো ফোল্ড করে দেবো মিডিল অনুযায়ী। এবার ধারগুলোকে আঙুল দিয়ে একটু চেপে দেবো। এবার এটাকে তুলে এটাকে ঘুরিয়ে নিয়ে এই যে লাস্ট যে জয়েন্ট দুটো আছে হাত দিয়ে একটু চেপে দেবো। আর ওপরে যে জয়েন্ট করেছিলাম সেটাকেও একটু চেপে দিচ্ছি যাতে এটা না বেরিয়ে যায়। যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে জল দিয়ে এটাকে চেপে নেবেন। সেকেন্ড মোমোটা চলুন বানিয়ে দেখাই। এইটাতে আস্তে আস্তে করে ঠিক শাড়ি ভাঁজের মতো করে ফোল্ড করে নেব, ঠিক যেমন দেখাচ্ছি সেইভাবে। যদি ভিডিওটা স্পিড মনে হয় তাহলে স্লো করে দেখে নেবেন। এটা হাফ অংশটায় শাড়ি ভাঁজের মতো করে ভাঁজ করে নিয়েছি। এবার এই পার্টটাতে চাইলে একটুখানি জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে এটাকে এর সাথে চেপে দেবো আর একটুখানি ওভাল শেপ মতো করে দেবো, হাত দিয়ে একটু বেঁকিয়ে বেঁকিয়ে দেবো। দেখুন একটু ওভাল শেপ হয়ে গেছে আর কি সুন্দর এখানে ভাঁজগুলো পড়েছে। ওপরটা কিন্তু আঙুল দিয়ে চিপে চিপে জয়েন্টটা টাইট করে দেবো। দেখুন কি সুন্দর শেপটা রেডি হয়ে গেছে। এবার থার্ড নাম্বার, এটাতেও সেম মধ্যিখানে চিকেনটা দিয়ে এটাও শাড়ির ভাঁজের মতনই ঠিক ফোল্ড করব। আগেরটা যেমন হাফ ফোল্ড করেছিলাম এটা কিন্তু পুরো মোমোটাতেই ফোল্ড করে দেবো। এবার মিডিলে যে ফাঁকা অংশটা আছে এটা এইভাবে আঙুল দিয়ে চিপে আটকে দেবো। ব্যাস আরেক রকমেরও মোমো রেডি। তাহলে আজকে 3 রকমের মোমো আপনাদের বানিয়ে দেখালাম। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবেন। দেখুন 1 প্লেট ভরে বিভিন্ন সাইজের আর বিভিন্ন রকমের আমি মোমো বানিয়ে ফেলেছি। দোকানের থেকে কিন্তু মোমোর সাইজগুলো বড়ও করেছি আর পুরটাও কিন্তু ভরে ভরে দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে। এবার হাফ ডেচকিতে জল দিয়ে দেব, ততক্ষণ জলটা ফুটুক। তার আগে আমি এখানে মেল্টেড বাটার এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু মোমোটা খুব সফট থাকে।
আর এরকম ফুটোওয়ালা একটা জালতি নিয়ে নিয়েছি বা থালা নিয়ে নিয়েছি। এই থালা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। এই থালার মধ্যেও বাটারটা ব্রাশ করে নিয়ে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। অবশ্যই বাটার বা রিফাইন তেল এর মধ্যে ব্রাশ করবেন, নাহলে কিন্তু মোমোগুলো আটকে যাবে, ছাড়াতে কিন্তু খুব অসুবিধা হবে। দেখছেন জলে ফুট ধরে গেছে। এবার এর মধ্যে মোমোর এই প্লেটটা বসিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে এটা 20 মিনিট আমি সিদ্ধ করে নেব। জলের যে ভাপটা উঠছে সেই ভাপেই কিন্তু মোমোটা সিদ্ধ হবে। যদি আপনি মোমোর সাইজটা ছোট আর চিকেনের পুরটাও কম দেন, তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে এসে আপনাদের দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে মোমোটা আমার রেডি হয়ে গেছে। আজ আমি মোমোর স্যুপটা আপনাদের দেখাইনি, নেক্সট কোনো ভিডিওতে মোমোর স্যুপ কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে এই উইকেন্ডেই বাড়িতে বানিয়ে ফেলুন ইভিনিং স্ন্যাক্সে চিকেন মোমো। আজ তাহলে আমি এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।